ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে, এবং আমরা পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 22 অক্টোবর 1882 খ্রিস্টাব্দের ঘটনা থেকে। সেখানে ঠাকুর আমরা শেষ করেছিলাম, সপ্তম পরিচ্ছেদ শুরু করেছিলাম, সপ্তম পরিচ্ছেদের কাজ আমরা শুরু করেছিলাম। সেখানে ঠাকুর বলছেন যে কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি ভজবো, তার কথায় কি ভজবো। গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি বলছে, যার কথা হচ্ছে তিনিও, অর্থাৎ ঈশ্বরও যেমন অনন্ত তেমনি আপনিও অনন্ত, আপনার অনন্ত খুঁজে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুমি বুঝে ফেলেছ কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ঘুটি যখন চিকে ওঠে তখন আর তাকে কেউ ধরতে পারে না। এটি কথা বলছেন তিনি। তাকে যদি কেউ চিনে ফেলে তিনি বাড়ি খুশি হন। আমরা বিগত দিন উদাহরণ দিয়েছিলাম, ঠাকুর তখন কাশীপুর উদ্যানবাটিতে আছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন গলার ক্যান্সারে, এবং তুরিয়ানন্দজিকে তিনি বলছেন কথা প্রসঙ্গে, দেখ বড় কষ্ট। তখন তুরিয়ানন্দজি হরিপ্রসন্ন তাকে দেখতে গেছেন, তিনি বললেন, কোথায় কষ্ট? আমি তো দেখছি আপনি বেশ আনন্দে আছেন। আপনি তো দেখছি আনন্দ আছেন। ঠাকুর খুব আনন্দ প্রকাশ করলেন, বললেন, সারা ধরে ফেলেছে রে। এই যে আমাদের কষ্ট এবং পরম পুরুষের কষ্ট, এই দুটো সম্পূর্ণ আলাদা। আমরা শরীরের কষ্টের সঙ্গে আমাদের আত্মাকে এমনভাবে জড়িয়ে ফেলি যে আমরা যখন শরীরের কষ্ট পাই আমাদের সমস্তটা কষ্ট পেতে থাকে। তারা আত্মস্বরূপকে সম্পূর্ণ আলাদা করে দেখে। শরীর তার ভোগান্তি ভোগ করে, তিনি তার কোনো রকম কষ্ট অনুভব করতে পারেন না। মহাপুরুষ মহারাজ শেষের দিকে খুব হাঁপানির কষ্ট পাচ্ছিলেন। তাকে একদিন ডাক্তার দেখতে এলেন। আগের দিন তাকে খবর দেওয়া হয়েছে যে তার মহাপুরুষ মহারাজের অবস্থা খুব খারাপ হয়েছে, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, তাকে যেন তিনি অবশ্যই দেখে যান। তিনি যখনই দেখলেন, তাকে দেখতে গেলেন, জিজ্ঞেস করছেন, আপনি কেমন আছেন? মহাপুরুষ মহারাজ একবারে হাসিতে ফেটে পড়ছেন। তিনি বলছেন, আমি খুব ভালো আছি। এরপরে মহাপুরুষ মহারাজকে তিনি জিজ্ঞেস করছেন, তাহলে যে ওরা বলছে খারাপ, তখন ওনার মনে পড়লে যে আগের দিন উনি অসুস্থ ছিলেন। বলছেন, হ্যাঁ, শরীরের কষ্টের কথা বলছে, সেসব তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, ওরা বলবে। আমি জানি আমি খুব আনন্দে আছি। যে শরীর এবং মন সম্পূর্ণ আলাদা আলাদা দুটো ফ্যাক্টর, এইটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না, বুঝে উঠতে পারি না। মেনে নিতে পারি না একটা বড় কথা, বুঝে উঠতে পারি না এটা কেমন করে হয়। মাস্টারমশাই তার স্পর্শ বুঝতে পারছেন। তিনি বলছেন, যার কথা হচ্ছেন অর্থাৎ ঈশ্বর, তিনিও যেমন অনন্ত, আপনিও তেমন অনন্ত। আপনার অন্ত পাওয়া যায় না। ভগবানের যেরকম অন্ত খুঁজে পাওয়া যায় না, সেরকম শ্রীরামকৃষ্ণদেবের অন্ত খুঁজে পাওয়া যায় না। ঈশ্বরকে অনন্ত স্বরূপ বলা হয়, তার কারণ হচ্ছে ঈশ্বর কোথায় শেষ হয়ে গেছেন সেটা খুঁজে পাওয়া যায় না। এরপর থেকে আমরা শুরু করব। ঠাকুর বলছেন, যোগী দুই প্রকার, বহুদক ও কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়েনি। সে এক স্থানে বসেই তার আনন্দ। তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। এইটা একটা বড় জিনিস। আমরা অনেক সময় তীর্থযাত্রা করি, কিন্তু আমরা তীর্থযাত্রা করে ফিরে এসে সেই তীর্থ দর্শনের যে আনন্দ, সেটা নিয়ে ফিরতে পারি না। তার কারণ হচ্ছে, তার একটা বড় প্রতিবন্ধকতা আগেকার দিনে ছিল যে সংসারের থেকে আকর্ষণ, সংসারের প্রতি আকর্ষণ, আর দুই হচ্ছে তার মন ওই সংসারের প্রতি পড়ে থাকতো, ফলে সেই ভালো করে দেখে উঠতে পারত না, বা তাকে যত কর্তব্য দেওয়া হচ্ছে সেইগুলো। ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোন। আমরা তীর্থ দর্শন করতে এসে আগে মোবাইল ফোনে ছবি তুলে নিয়ে যাই, নিজের জন্য না, অন্যদের দেখাবো বলে। আমি এখানে গেছি, আমি ওখানে গেছি, আমি সেখানে গেছি।
এবং মোবাইল ফোনে ছবি তুলতে গিয়ে একবারে অসভ্য রকমের আচার আচরণ করে ফেলি। আমরা আমাদের নিজের মনের ভেতরে সেই ছবিগুলো তুলে রাখতে পারি না, এবং মনের ভেতরে সেই ছবিগুলো তুলে রাখতে পারি না বলে তীর্থ দর্শন, ঠাকুর যে বলছেন একবার তীর্থ দর্শন করে এসে গরুর মতো জাবর কাটার কথা বলছেন। গরু যেরকম সারাদিন গপ গপ করে খায়, তারপরে যখন সন্ধে হয় তখন পেটের ভেতর থেকে সেই খাবারকে উগড়ে নিয়ে এসে সেগুলো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খায়, ঠিক সেরকম আমরা যখন তীর্থ দর্শন করি, তীর্থ ভালো করে দেখে নেওয়া দরকার। দেখার পরে তীর্থ মাহাত্ম্য অনুভব করবার জন্য যখন তীর্থ থেকে ফিরে আসি, তখন সেই সময়গুলোতে তীর্থ দেবতার চিন্তা করলে অনেক বেশি মন শান্ত হয়, অনেক বেশি আনন্দময় হয়। আমাদের এখানে কয়েকজনকে আমি জিজ্ঞাসা করেছি, ইদানিং জিজ্ঞাসা করা বন্ধ করে দিয়েছি, যে কটা দেবতা আছেন। ওই যে আমাদের কপিলমুনির মন্দিরে যাওয়া হয়, কটা দেবতা আছেন, কটা দেবতা আছে এটা দেখার তাদের ইচ্ছে নেই। তারা চতুর্দিকে কপিলমুনির মূল বিগ্রহের দুপাশে যেরকম কাঁচ দিয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কালী, দুর্গা সব করে দেওয়া আছে, সেইগুলোকেই দেখেন। মূল যে দেবতা সেটা তিনজন, সগররাজ, মা গঙ্গা এবং কপিলমুনি, যে তিনটে বিগ্রহ, এই তিনটে বিগ্রহকে দেখার সময় তাদের হয় না। এমনকি আমাদের যে পীঠদেবী যিনি বিশালাক্ষী, তাকে দেখতে কেমন সেটা দেখার ইচ্ছা নেই। কি একটা সিঁদুর মিঁদুর মাখানো আছে, সিঁদুর মিঁদুর মাখানো আছে, একটু মুখটা ঢুকিয়ে যদি একটু দেখি তাহলেই বোঝা যাবে দেবী মূর্তি, অপূর্ব সে দেবী মূর্তি। এই দু ধরনের সাধু আছে, এক হচ্ছে সাধক আছে, সাধু নয় সাধক আছে, একজন বহুদক আর একজন কুটিচক। বহুদক কি করে, বহু জায়গায় সে জলপান করে তীর্থ দর্শন করে ফিরে আসে, কিন্তু তার মনে শান্তি হয় না। সে তীর্থ দর্শন করে না, সে খালি ঘুরে বেড়ায়, এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়ায়। তীর্থ দর্শন করতে গেলে সেই তীর্থ দেবতা সম্পর্কে জানা দরকার, তীর্থে গিয়ে সেই তীর্থ দেবতাকে অনুভব করা দরকার, এবং তারপরে তীর্থকৃত্য যেগুলো থাকে সেইগুলো করা দরকার। পরিক্রমা করা, তার চিন্তা করা, সাধন ভজন করা, সমস্ত কিছু করা দরকার। আমাদের মনে আছে, আমাদের যখন নিয়ে যাওয়া হতো পূজনীয় নিরন্তরানন্দজি কামারপুকুর জয়রামবাটি নিয়ে গেছিলেন, আমাদের এত তাড়াহুড়ো, কিন্তু তার মধ্যে তিনি সব জায়গায় বসিয়ে আমাদের খানিকক্ষণ করে জপ করিয়েছিলেন। কামারপুকুরে ঠাকুরের মন্দিরে বসে আমরা খানিকক্ষণ জপ করেছিলাম। সব জায়গায় ঘুরে টুরে এসে আমরা আবার সেই পাঠশালার সামনে যে ওদের যে লাহাদের যে দুর্গা মণ্ডপ আছে, সেই দুর্গা মণ্ডপে বসে সবাই বসে জপ করেছিলাম। শ্রীরামকৃষ্ণ এখানে খেলে বেরিয়েছেন, শ্রীরামকৃষ্ণ এখানে লীলা করেছেন সেই উদ্দীপনার জাগরণের জন্য। আমরা যেমন পুরনো মন্দিরে জয়রামবাটিতে যেরকম আমরা মায়ের মন্দিরে আমরা জপ ধ্যান প্রার্থনা করেছি, তেমনি তিনি আমাদের সঙ্গে করে পুরনো মন্দিরেও নিয়ে গেছিলেন। মায়ের যে পুরনো বাড়ি, সেই বাড়িতেও নিয়ে গেছিলেন। সেইখানকার বারান্দায় বসে আমরা সবাই তখন মায়ের বারান্দায় বসার সুযোগ পাইনি, কেউ আমরা মায়ের ঘর, শ্যামা সুন্দরী দেবীর ঘরের সামনে বারান্দায় বসে জপ ধ্যান করেছি। কিন্তু ওই চিন্তাটা করার কথা তিনি বলতেন। তিনি যখন যে জায়গাটা দেখাতেন, মনে হতো যেন একেবারে মনের ভিতরে গেঁথে যাচ্ছে সেই জিনিসগুলো। এই হচ্ছে যারা বহুদক, তারা এইটা করে না, তারা ঘুরে ঘুরে বেড়ায়, তারা ঘুরতেই থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে। সংখ্যা হিসেবে তীর্থ অনেক দর্শন হয়, কিন্তু তীর্থ দেবতাকে নিয়ে পরে যদি আপনি বলতে বলেন, গিয়েছিলাম একবার ভুলে গেছি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই অবস্থাটি হয়, আমরা তীর্থ দেবতাকে হৃদয়ে বহন করে আনতে পারি না, সেই কারণে আমাদের মনে শান্তি হয় না। কিন্তু কুটিচককে না, যে সব ঘুরে ফিরে এক জায়গায় যার ধারণা হয়েছে ঈশ্বর আর কোথাও নেই, আমি যেখানে আছি সেইখানেই যদি আমি তাকে অনুভব করার চেষ্টা করি, তাহলে অবশ্যই তাকে আমি অনুভব করতে পারবো। এই বোধটা যার ভেতরে জেগেছে, তার আর আলাদা করে ইষ্ট দর্শন বা তীর্থ দর্শন করার কোনো প্রয়োজন হয় না। তিনি মাঝে মাঝে তীর্থ দর্শন করতে চান, কেন না উদ্দীপন, তার ভেতরের যে উদ্দীপনা, ঈশ্বরের যেখানে যাচ্ছেন সেই যে উদ্দীপনা, সেই উদ্দীপনাটা জাগরণের জন্য। যে কোনো জায়গায়, যে কোনো তীর্থ মন্দিরে যাবেন, গেলে আপনার ভেতরে সেই উদ্দীপনা জাগ্রত হয়। দক্ষিণেশ্বরে যখন আপনি দর্শন করলেন, আপনি পুজো নাও দিতে পারেন, মাকে প্রণাম করে একটা ধারে যদি চুপটি করে দাঁড়িয়ে থাকেন, দেবীকে দর্শন করেন, আপনার মনের ভেতরে উদ্দীপন হতে থাকবে। ঠাকুর বলছেন, আমায় সে সব সময়
আমার সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত এসব পথ দিয়ে আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। এইটা যতক্ষণ না পর্যন্ত অনুভূতির রাজ্যটা পাকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই কথাটি বলতে পারি না। এই কারণে অনুভূতির রাজ্যটা পাকা হওয়া দরকার, যে সবার ভেতরে ঈশ্বর বিরাজ করছেন এবং সব কিছুর ভেতরে সেই ঈশ্বরীয় ভাব কাজ করছে, এটা অনুভব করা দরকার। আপনাদের বলেছিলাম, আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন একটি গ্রন্থ আমাদের পড়তে বলা হয়েছিল, দুটি গ্রন্থ, একটা ওয়ে অফ এ পিলগ্রিম আর পিলগ্রিমস প্রগ্রেস। একটি ছেলে, সে অল্প বয়সে, সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আর তার ছোট ভাই দুর্দান্ত। তার দাদু ঠাকুমা সেই ছোট ছেলেটিকে, যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, প্রত্যেক রবিবার চার্চে নিয়ে যেত। চার্চে গিয়ে সে শুনতো ফাদার বলছেন যে, হে ঈশ্বর, তুমি সব জায়গায় বিরাজ করছো, আমাকে এটা অনুভব করবার শক্তি দাও, তুমি সব কিছুর মধ্যে আছো, আমাকে এটা অনুভব করবার শক্তি দাও। ছোট ছেলেটা ছোট থেকে বড় হয়েছে এই কথাটা শিখে। তারপরে সে ছেলে যখন বড় হলো, তার বিয়ে থা হলো, তার ভাই উচ্ছৃঙ্খল হয়ে গেছে দেখে তার দাদু তাদের সমস্ত সম্পত্তি সেই বড় ছেলের নামে লিখে দিলেন। একদিন এরকম একটি সানডে সার্ভিসে তিনি চার্চে গিয়েছেন, ফিরে এসে দেখলেন তার কাঠের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত, আর সেই কাঠের বাড়ির ভেতরে তার সম্পদ সব নষ্ট হয়ে গেছে। মারা গিয়েছেন তার দাদু ঠাকুমা এবং তার স্ত্রী, সবাই পুড়ে মারা গেছেন। এই জগৎ সংসারে কোনো বন্ধন আর তার রইল না। তিনি একটা ন্যাপস্যাকে দুটি গ্রন্থ নিয়ে হাঁটা দিলেন, একটি হচ্ছে বাইবেল, অপরটি হচ্ছে ফিলোকালিয়া। ফিলোকালিয়া হচ্ছে বিভিন্ন যে খ্রিস্ট সন্ত আছে তাদের অনুভবের গল্প, তারা কীরকমভাবে ভগবানকে অনুভব করেছেন সেই অনুভবের গল্প আছে। এই নিয়ে তিনি যাত্রা করলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। পথে কোথাও খেতে যদি কারোর শস্য রক্ষা করার জন্য যে কাজ, চাকরি, সেই টেম্পোরারি চাকরি করলেন, শস্য উঠে গেল, তার চাকরি চলে গেল, আবার তিনি আরেক জায়গায় যাত্রা করলেন। যেখানে যার কাছে থাকেন তিনি খানিকটা খেতে দেন এবং অবসর সময় তিনি বাইবেল পড়েন এবং ফিলোকালিয়া পড়েন। এই পড়তে 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 তার যে অনুভব হলো, আর আমাদের বেদান্ত শাস্ত্রে ঈশ্বর সম্পর্কে যেরকম কথা বলা আছে সব অনুভূতিগুলো এক। পূজনীয় শিবমানন্দ যে গ্রন্থটি আমাদের পড়তে বলেছিলেন এবং বলেছিলেন, দেখবি পড়লে মনে হবে যে এই জগৎ সংসারে সবাই সেই একই কথা বলছে। ঠাকুর যে বলছেন না যে সব শেয়ালের এক রাত, এই সবাই সেই একই কথা বলছে, শুধু আমরা ভিন্ন ভিন্ন পথ, ভিন্ন ভিন্ন মতকে অতিক্রম করে যাচ্ছি। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় বসেছিলাম। সেখানে গিয়ে দেখি তারা বিষয়ের কথা বলছে, টাকা, জমি, এইসব কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম, বৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দুর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমের লোকেরা ভুসির মতো বাঁধছ। ঠাকুর ও মনির হাস্য। এটা বলছেন যে তীর্থযাত্রা করতে গিয়ে সেখানেও যদি সেই একই জিনিসের গল্প করেন তাহলে কিন্তু হবে না। একজন দিদিমণির কথা বলেছিলাম, তীর্থ করতে এসেছিলেন, বলেছিলেন আমি সংসারের সমস্ত বন্ধন কাটিয়ে এসেছি। দুপুরবেলায় তিনি শুনছি তিনি তার কর্তাকে বলছেন যে পোস্ত আছে, আলু পোস্ত, বেশ গরম করে নেবে। আর বলছেন বিকেলবেলা চা খাওয়ার সময় বলছেন যে মশারিটা টাঙিয়ে নেবে, নাহলে মশা কামড়াবে তোমাকে। এই যে ফিরে এসেছি, আমার সংসারকে ত্যাগ করে এসেছি, কিন্তু শুধু শরীরটা এসেছে, মনটা আমার ওখানেই পড়ে আছে। ওরকম করলে হবে না। এবং মনটা যদি ওখানে পড়ে থাকে তো সে তীর্থেই যাই আর যেখানেই যাই সেখানে বসে বসেই আমরা গল্প করব। আমি বিশেষ করে বলি, আমাদের দিদি খুব রাগ করেন, আমাদের নাগের বাজারের দিদি। সেইখানে ক্লাস শেষ হয়ে গেল, মানে 1-1.5 মিনিটও হলো না, মানে বই খাতাগুলো গোছানো হয়নি, কিন্তু তারপরে হুম করে কথা শুরু হয়, তারপরে কচর কচর, তারপরে একবারে সাহেবের চিৎকার, সবাই একে অপরের সঙ্গে গল্প করছে। এই যে এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে আমরা মায়ের কথা নিয়ে চর্চা করছিলাম, সেই চর্চাটা আমাদের মনের ভেতরে আর থাকে না। যেমন শূন্য হৃদয় এসেছিলাম, সেরকম শূন্য হৃদয় ফিরে যায়। বহুবার চেষ্টা করেছি, ধমক দিয়েছি, বকুনি খেয়েছি, আমি সকলের কাছে খারাপ হয়ে গেছি, কিন্তু তাদের স্বভাবটা বদলানো যায়নি। ঠাকুর বলছেন যে রাজাবাবুদের সঙ্গে মথুরবাবু সেই জমি জায়গা ব্যবসা এইসব নিয়ে কথা হচ্ছে।
খুব দুঃখ করেছিলেন তিনি, মায়ের কোথায় নিয়ে এলি, আমি তো সেই দক্ষিণেশ্বরে ছিলাম, সেখানে ভালো। বিচার করে দেখলেন যে বাইরে যে এসেছেন কোনো আলাদা কিছু আছে, গাছপালার একটু কিন্তু সাইজ আলাদা, আর ঠাকুর তার স্পেশাল অবজারভেশন বলেছেন। তীর্থে যেটা হয় সেটা কথা ঠাকুর বলছেন তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবন গেলাম, মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়ও ছিল। কলিয় দমন ঘাট দেখবা মাত্র উদ্দীপন হলো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয় আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু ফিরে আসতো। দেখা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলুম, কই কৃষ্ণ কৃষ্ণ কই, এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি, গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখা মাত্র একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম, আর বাচ্চা শূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চক্ষের জলে কাপড় ভিজতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণরে সবই রয়েছি, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতর বসে কিন্তু একবারটি কথা কইবার শক্তি নাই, চুপ করে বসে। হৃদে পালকির পেছনে আসছিল। পেয়াদাদের বলল, খুব হুঁশিয়ার। উদ্দীপনের কথা বলছে। ভগবানের লীলাস্থল আমরা যখন দর্শন করি, তখন লীলাস্থল দর্শন করে আমাদের হৃদয়ে উদ্দীপনা হয়, ভগবানের কথা আমাদের মনে পড়ে। এবং যখন আমরা ভগবানের কথা আমাদের মনে আসে, তখন আমরা ধীরে ধীরে সেই ভগবানের কথা যখন আমাদের মনে পড়ে, তখন আমরা ভগবানের সেই লীলা চিন্তা করতে থাকি। আমরা যদি ওইভাবে দেখি, তাহলে দেখবেন ভীষণ সুন্দর দেখা হবে। বেলুড় মঠ আমাদের দেখানো হয়েছিল, মায়ের মন্দিরের পেছন দিকে যে দুটো গাছ আছে, সেই দুটো গাছের মধ্যে কোনো একটা গাছে ঠাকুর এসে নৌকা বেঁধেছিলেন। বেলুড় মঠের যে ঘাটটি আছে, যে বেলুড়ে যেখানে লঞ্চ এসে থামে, সেটির নাম হচ্ছে কাঠগোলার ঘাট। এই কাঠগোলা ছিল কাপ্তেন উপাধ্যায়, তার কাঠগোলা। ঠাকুর এই মায়ের যে মন্দির আছে তার পেছনের যে জায়গাটা, সেইখানটা আগে ওভাল শেপের জায়গা ছিল। সেইখানে নৌকা বেঁধে ওই পথ দিয়ে আমাদের যেটা ঘাটের দিকে যাচ্ছে, পুরনো মঠের দিকে যাচ্ছে, ইন্ডিয়ান গেস্ট হাউসের সামনে দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কাঠগোলার ঘাট দিয়ে তিনি গিয়েছিলেন। আমাদের বলা হয়েছিল, দেখানো হয়েছিল, এইভাবে গিয়েছিলেন। পুরো মঠ দেখানো হচ্ছে, নতুন মন্দির, তার দরজা, তারপর কোন ইয়েতে কি আছে। এই করতে করতে আমরা যখন পুরনো মন্দিরে আমাদের নিয়ে যাওয়া হলো, অপূর্ব সেই স্মৃতি। মনে হচ্ছে যেন দরজার পাশে মহাপুরুষ মহারাজ একদিকে বাবুরাম মহারাজ বসে আছে, আর এই পাশের যে ঘরটা, ওটা মহাপুরুষ মহারাজ যে জিনিসপত্র আছে, আদতে সেটা ঠাকুরের শয়নঘর ছিল। তা আমাদের পূজনীয় বিমলাত্মানন্দজি বলছিলেন এরকম করে, যখন ওই আমরা স্বামীজির ঘর এবং ঠাকুরের পুরনো মন্দিরের মাঝখানে যে গ্যাংওয়েটা, ওই পথ দিয়ে স্বামীজি শেষবারের মতো হেঁটে গিয়েছিলেন জীবিত অবস্থায়। গান গাইতে গাইতে গিয়েছিলেন, শ্যামা মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী রীতি পদ্ম কলে আলোরে। ওই পথ দিয়ে তিনি ফিরে যাচ্ছেন। এরকমভাবে যদি বেলুড় মঠকে দেখা হয়, এরকমভাবে যদি যে কোনো তীর্থস্থানকে চিন্তা করা হয়, তার স্মৃতি থেকে যায় অনেক বছর অবধি। এর জন্য আগে থেকে প্রস্তুতি নেবার দরকার হয়। আমাদের যে স্মৃতি, তখন বাস্তবের সাথে স্মৃতিটি মিলে, তখন সেটি যেন জীবন্ত জাগ্রত হয়ে যায়। আমরা হয়তো সেই সময় নাও থাকতে পারি, কিন্তু জীবন্ত জাগ্রত হয়ে যায়। এই কারণে লীলার পুনরাভিনয়, পুনর্চিন্তন এটি খুব জরুরি। তিনি বলছেন যে পালকি করে রামকুণ্ড, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড যাচ্ছি। গিরি গোবর্ধন দেখা মাত্র এক ছুটে, সেই গিরি গোবর্ধন দেখা মাত্র শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়েছে, তিনি ওপরে চলে গিয়েছেন। আবার বলছেন যে মথুরবাবুর সাথে বৃন্দাবনে গেলেন, সেখানে সেই তার তীর্থে কলিয় দমন ঘাট, যেখানে কলিয় দমনকে কলিয় নাগকে তিনি বধ করেছিলেন, সেখানে উদ্দীপন হলো। আর হৃদয়ে ছোট ছেলের উদ্দীপন হওয়ার ফলে তিনি বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছেন, সে ছোট ছেলের মতো হয়ে গেছেন। বাচ্চার ছোট ছেলেকে যেরকম হাত ধরে ডুবিয়ে ডুবিয়ে চান করাতে হয়, সেরকমভাবে চান করিয়ে গায়ে কাপড় মুছিয়ে দিয়ে, গা মুছিয়ে দিয়ে হৃদয় তার সেবা করছেন। যমুনার তীরে যখন সেই
গোকুলে ফিরে আসছে সব গাভীর দল, তাদের দেখে তার শ্রীকৃষ্ণের উন্মাদনা আসছে। তার খালি মনে হচ্ছে সব আছে, শুধু সেই কৃষ্ণই নেই, শুধু যেন সেই শ্রীকৃষ্ণই নেই। এক অদ্ভুত আকুতি, ভগবান আছেন, তার অস্তিত্ব অনুভব করতে পারছি, অথচ তাকে দেখতে পাচ্ছি না। এ যেন এক অদ্ভুত আকুতি। প্রত্যেক সাধকের মধ্যে এই আকুতিটি থাকা ভীষণ জরুরি। গঙ্গা মায়ের কথা বলছেন। গঙ্গা মাই বড় যত্ন করত, অনেক বয়স, নিধুবনের কাছে কুটিয়ায় একলা থাকত। আমার অবস্থার ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস ভয়ে তৈরি করে রাখত। গঙ্গা মায়ের ভাব হতো, তার ভাব দেখবার মতো জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদয়ের কাঁধে চড়েছিল। গঙ্গা মায়ের কাছ থেকে চলে আসবার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গা মায়ের বিছানা হবে ঘরের একদিকে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বললেন, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই আরেক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরের কালীবাড়িতে নবতে, আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলেই ব্রজ বালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁঠরি খোলো। এইটা হচ্ছে কথা। গঙ্গামাই খুব বড় সাধিকা ছিলেন, তিনি রাধার ভাবিতা ছিলেন। সেই কারণে শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি দুলালি বলে ডাকতেন, দুলারি মেয়ে। আমরা বাংলায় যে খুকি বলি, সেই খুকি শব্দটি হিন্দি এখানে। রাধারানীকে তারা তাদের মেয়ে বলে মনে করতেন, সেই কারণে দুলারি বলে ডাকতেন। তিনি বলতেন, দুলারি। তার কাছে তিনি তাকে নিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন। দুজনে হাত ধরে টানছেন, বর্ণনা আছে, দুজনেরই হাত ধরে টানছেন। ঠাকুরের খুব কষ্ট হচ্ছে দেখে গঙ্গামাই ছেড়ে দিলেন। আমরা আমাদের প্রিয়জনদের ছেড়ে দিই, কারণ আমরা মনে করি আমাদের কষ্ট হচ্ছেও তাদের কষ্টটা খুব বেশি। আমরা ভুলে যাই আমাদের সন্তানরা যখন বাইরে পড়তে যায় তখন আমাদের কত কষ্ট হয়, কিন্তু সন্তানের আনন্দে, সন্তানের খুশিতে আমরা সেই কষ্ট দুঃখটিকে অতিক্রম করি। এইবারে বৃন্দাবনের মানুষের কীরকম পরিবর্তন, কথার কীরকম, ভাবের পরিবর্তন হওয়ার ফলে কথার কীরকম পরিবর্তন। বলছেন, নতুন যাত্রীরা গেলে ব্রজবালকরা বলে, হরি বলো, গাঁঠরি খোলো, ভগবানের নাম মুখে করো এবং আস্তে আস্তে প্রস্তুত হও, সঙ্গে যা যা নিয়ে এসছে সেই সব খুলে এবার প্রস্তুত। সাধক এসেছ তুমি সাধনা করতে, যদি বেশিক্ষণ গাঁটরির বন্ধ থাকে তাহলে তো হবে না। নিজের যে প্রয়োজনীয় কাজ সেগুলো ছটপট করে সেরে ফেলে ভগবানের নাম করতে হবে। আমি দেখেছিলাম বদ্রিকাশ্রমে সব মানুষ একে অপরকে নারায়ণ বলে সম্বোধন করছেন, এত সুন্দর লেগেছিল। আমাদের এখানে মংস কোয়ার্টারে আমরা সাধুদের সঙ্গে কথা বলবার সময় জয় রামকৃষ্ণ কথাটা বলি। কাউকে ডাকতে যাচ্ছি এরকম বলি, জয় রামকৃষ্ণ সুনাম মহারাজ। তিনি উত্তর দিচ্ছেন, তিনিও বলছেন জয় রামকৃষ্ণ মহারাজ। এই প্রতি কথার ভেতরে একটা শ্রীরামকৃষ্ণ নাম করা, এটা আমাদের একটা প্রবণতা এখানে তৈরি হয়েছে, আমরা এই অভ্যাসটা তৈরি করেছি। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালী প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একাধবার প্রণবধ্বনি বা হা চৈতন্য নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয় শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিতেছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামলীল, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য মা কালী রামলালকে ডাকিতেছেন। আর ভক্তদের সকলকে একটু দিতে বলছেন। দুর্গাপুজোর বিজয়াদশমীতে প্রণাম করা হলে সবাইকে সিদ্ধি দেওয়া হয়। সেই সিদ্ধির শরবত তৈরি হয়েছে, সেই শরবত সকলকে দেবার কথা বলছেন। এখন আমরা শুরু করব নতুন পরিচ্ছেদ, 8ম পরিচ্ছেদ,
দক্ষিণেশ্বরের মন্দিরে বলরামাদির সঙ্গে বলরামকে শিক্ষা, লক্ষণ, সত্য কথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনী মায়া। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, 8ই কার্তিক 1289, শুক্লা ত্রয়োদশী, বেলা 3টে-4টে হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিতে বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের ওপর খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গো, সব মানতে হয়। এই দেখো না রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গা, লক্ষণ দেখতে হবে। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধুর চোখটা সব কানা নয়। যাই হোক, আমি ভাবলাম এ আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাইনা, আর 20 টাকা কি মিথ্যা বিল লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয়, তাহলে অন্য কোথাও কর্মকাজ হয়। এটার কথা হচ্ছে, তিনি বলছেন যে এই সবগুলো মানতে হয়। অনেকে মানে না, কিন্তু ঠাকুর যেহেতু হাঁচি টিকটিকি সব মানেন, তাই তার এই আচরণটি অত্যন্ত আকর্ষণীয়। তিনিও মানছেন। আমরা এখানে দেখি আমাদের একবারে নিডর ড্রাইভাররা যারা যায়, তারা সব কিছুতে খুব নিডর, তাদের কোনো রকম ভয় টয় করে না। কিন্তু রাস্তা দিয়ে যদি একখানি বেড়াল চলে যায়, সঙ্গে সঙ্গে তাদের হয়ে গেল। কেউ দেখি ক্রস কাটে, কেউ কাঁচে চুমু খায়, এরকম নানা রকমের তার আচরণ। কেউ হাত জোর করে প্রণাম করে, কেউ থেমে যায়, খানিক বাদে আবার যাত্রা শুরু করলো। এইরকম এগুলো মানতে হয়। আসলে এই জিনিসগুলো আমাদের মনকে ডিস্ট্র্যাক্ট করে, আমাদের মনকে আমাদের যে ধ্যেয় বস্তু তার থেকে সরিয়ে দেয়। যে জিনিসটা চিন্তা করছি সেই জিনিস থেকে সরিয়ে দেয়। তাই সব যদি সুলক্ষণযুক্ত না হয়, তাহলে এরকমটি হয়। ঠাকুর এবার বলছেন সত্যতার কতটা প্রয়োজন আছে। বলছেন 40 টাকা রোজগার করে, তার 20 টাকা সে মাইনে পায়, আর 20 টাকা ফলস ভাউচার রেইজ করে সে পায়। যেহেতু মিথ্যা কথা লিখে সে টাকা রোজগার করে, তাই সে জিনিসপত্র নিয়ে সে এলেও ঠাকুর তার সঙ্গে কথা বলতে পারেন না। ঠাকুর সত্য স্বরূপ, তিনি সত্য ভিন্ন, কোনো কিছুতে তার কোনো আঁট নেই, তাই ঠাকুর তার সঙ্গে কথা বলতে পারেন না। বলরামের বংশ পরম বৈষ্ণব। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠরে শ্রী বৃন্দাবনে অন্যান্য অনেক স্থানে শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের সেবা আছে, অতিথিশালা আছে। বলরাম নতুন আসিতেছেন, ঠাকুর গল্পোচ্চলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি? ওই কালো মাগটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছেন, আর তোমার সম্মুখে। বলছেন একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুকুর রেঁধে খাওয়ালেন। বলরামের হাস্য, আমার অবস্থা এখন মাছের ঝোল, মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙুল করে একটু চাকি, পাছে মা রাগ করেন। এই বলরামের পরিবারের কথা বলছেন। বৈষ্ণব বংশ, মালায় আছে তার বাহ্যিক যে ভেগ সেটি আছে। বলছেন মাথায় শিখা, গলায় তুলসীর মালা, হস্তে সর্বদাই হরিনামের মালা করছেন। এই নিরন্তর স্মরণ মনন, নিরন্তর সাধন ভজন, এটা সাধকের জীবনের একটা অন্যতম অঙ্গ। এই সেদিনকে পড়ছিলাম একটি লেখা, সেই লেখায় বলা হচ্ছে একজনকে প্রশ্ন করছেন সাধুকে, আপনি সদা সর্বদা জপ ধ্যান করেন কেন? ভারী সুন্দর তার উত্তর হলো এই, ভগবান আমাকে সবসময় স্মরণ করেন, আমি তাকে কেন স্মরণ করব না? বলছেন ভগবান আমাকে সর্ব অবস্থায়
আমাকে দেখেন, ভগবান আমাকে সর্ব অবস্থায় আমায় স্মরণ মনন করেন। তিনি যখন আমাকে সর্ব অবস্থায় স্মরণ মনন করেন, তখন আমি তাকে স্মরণ মনন করব না কেন? এটা কথা। এই সর্বদা হরিনামের মালা আছে, সেটি জপ করছে। আজকে সকালে ইস্কনে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম তারা সব কাজ করছেন, সেবা কাজ করছেন, খাবার দাবার বয়ে আনছেন, কিন্তু যে মুহূর্তে ডান হাতটা খালি হচ্ছে সেই মুহূর্তে বসেই জপ করতে শুরু করে দিচ্ছেন, জপ করছেন, নিরন্তর জপ করছেন। নিরন্তর জপ করা এটা একটা অভ্যাসে পরিণত হলে তখন ভগবানের সঙ্গে কথা বলা, ভগবানের কথা চিন্তা করা অনেক বেশি সহজসাধ্য হয়ে যায়। এইটা নিরন্তর ঈশ্বরকে চিন্তা, ঈশ্বরকে ভাবনা এইটা করা হয়। আমাদের এইটা হচ্ছে একটা খুব বড় প্রতিবন্ধক। যখনই আমাদের কেউ কিছু করছে তখন সেটা আমরা চাই আমাদের কথাগুলো বলে নিতে চাই, আমাদের কথাটা বলে ক্লিয়ার হয়ে যেতে চাই, ফাঁকা হওয়ার উত্তম নয়। এইটা দেখলাম যে তেনারা জব ধ্যান করছেন এবং সমস্ত কাজকর্ম করছেন। গেস্ট হাউসে গেস্টের বুকিং দিচ্ছেন, কেউ ভান্ডারে গিয়ে কাজ করছেন। ডান হাতটা খালি হওয়া মাত্র, তার গলাতে সেই জপের মালা রয়েছে, কিন্তু ডান হাত খালি হওয়া মাত্র তিনি জপ করছেন। একজন আমাদের নিয়ে গিয়ে মন্দির, তাদের নবনির্মীয়মান মন্দিরটি দেখাতে নিয়ে গেলেন। যে মুহূর্তে বলা থামছে, তার কথা থেমে যাচ্ছে, তিনি কোনো একটা জিনিস দেখাচ্ছেন, তার হাতটা সেই ঝুলির মধ্যে আছে। হয়তো দেখলে খুব দৃষ্টিকটু বলে মনে হয়, কিন্তু এই যে নিরন্তর ঈশ্বরকে চিন্তা করার চেষ্টা করছেন। মাধবানন্দজি মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে নিরন্তর কেমন করে ভগবানকে জপ করব। মাধবানন্দজি তখন সাধারণ সম্পাদক, তার টেবিলের উপর একটা ফর্ম মাধবানন্দজি তখন সাধারণ সম্পাদক, তার টেবিলের উপর একটি ফর্ম পড়ে আছে। সেই টেবিলের উপর ফর্মে নাম, ঠিকানা এসব লেখা আছে। তিনি ছেলেটাকে জিজ্ঞেস করলেন এটা কি? ছেলেটা বললো কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে, নাম, ঠিকানা, বয়স, এসব। তারপরে নামের পাশের জায়গাটা তিনি দেখাচ্ছেন, বলছেন এটা কি? বলছে এটা লাইন। ভালো করে লক্ষ্য করে দেখো। ভালো করে সে তুলে নিয়ে লক্ষ্য করে দেখছে এটা ঠিক লাইন নয়, পরপর পরপর কতগুলো ডট আছে। ডটগুলো দূর থেকে দেখে একটা লাইন বলে মনে হচ্ছে, কিন্তু সবকটা পরপর পরপর একটা ডট। তিনি বলছেন যে নিরন্তর ঈশ্বরকে ডাকা ওই এর বড় লাইনটা তৈরি করে দেয়, বড় লাইনটা তৈরি করতে দেয়। এই যে আমরা যখন নিরন্তর ঈশ্বরকে ডাকার চেষ্টা করি, নিরন্তর ভগবানকে ডাকার চেষ্টা করি, তখন আমাদের ওই যে সু অভ্যাসগুলো, আমাদের একবার জপ করার পরে আবার প্রথম দিকে একটু চেষ্টা করতে হয়, তারপরে আর চেষ্টা করতে হয় না। যখনই আমরা ভগবানকে ডাকি তখন পরের বার আবার তার নাম করবার ইচ্ছাটা আমাদের ভিতর জাগিয়ে যায়। ওই রকম বারবার 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 ওই ইচ্ছাগুলো জাগ্রত হতে 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 একটা সময় একেবারে আমি না চাইতেই একেবারে নিরবচ্ছিন্নভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের সংযোগ তৈরি হয়ে যায়। তাই বলছেন যে ওই তিনি সর্বদা জপ করেন। কোঠারে বৃন্দাবনে অনেক জমিদারি আছে। সেদিন অমুক এসেছিল, শুনেছে নাকি কালো মাকড়ার গোলাম, ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালেন। বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদী মাংস এখন খেতে পারি না, তবে আঙুল করে চেখে একটু চাখি, পাছে মা রাগ করেন। অনেক সময় আমরা ভগবানকে ডাকছি, অথচ আমাদের আচরণগুলো ভক্তদের মতো হয় না, ভক্তদের মতো কখনোই হয়ে ওঠে না। নরেন্দ্রপুরে দীক্ষা হয়েছিল, পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজের কাছে একজন দীক্ষা নিতে এসেছেন, এবং দীক্ষা যেই শেষ হয়ে গেল, দীক্ষার প্রথম গুরু পূজার আগে অবধি শেষ হয়ে যাওয়ার পর মহারাজ একটু ব্রেক দিতেন যাতে ভক্তরা একটু ফল প্রসাদ খেতে পারে। তার মাঝখানে মহারাজ একটু বাথরুম থেকে আসতেন, তারপরে গুরু পূজা শুরু হতো। ভক্তরা বেরিয়ে আসছেন, প্রথমে মায়েরা বেরিয়ে আসছেন, সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে, তারপরে বাবারা বেরিয়ে আসছেন, তাদেরও প্রসাদ দেওয়া হচ্ছে। ভদ্রলোক দীক্ষার ঘর থেকে বেরিয়ে বললেন, উরে কি আনন্দ, আজ থেকে রামকৃষ্ণ মিশনে যত গেস্ট হাউস আছে সব জায়গায় থাকবার আমার অধিকার হয়ে গেল। এই দীক্ষাটা হচ্ছে তার কাছে এইটা। সবাই অবাক বিস্ময় তার দিকে তাকিয়ে আছেন। এত জোরে কথাটা বলে ফেলেছেন যে সকলে অ্যাটেনশন ড্র করেছেন। বলার পর তিনি বুঝে গেছেন যে একটা খুব বোকার মতো কাজ হয়ে গেছে।
কেউ কোনো কথা বলছেন না, কিন্তু সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভগবানকে পাবো কি না পাবো সেটা তো অনেক পরের কথা, কিন্তু ভগবানকে একটা প্রথাসিদ্ধভাবে ডাকবো, তাই আমরা এই দীক্ষা গ্রহণ করি বা দীক্ষার অনুষ্ঠানে সংযুক্ত হই। সেইখানে মোটামুটিভাবে সবারই লক্ষ্য একই থাকে। সেইখানে একজন মানুষ অন্য লক্ষ্য নিয়ে এসেছেন, এটা দেখেই তারা বড় অবাক হচ্ছেন। পরবর্তীকালে ভদ্রলোক খুব দুঃখ প্রকাশ করেছিলেন, বলছে আমি মনের আবেগে বলে ফেলেছি, কিন্তু বলেছিলেন এটা বলাটা আমার ঠিক হয়নি। এই যে আমাদের মনে একরকম মুখে আরেক রকম থাকে, এই কারণে আমাদের ভগবান লাভ করা হয় না। আমরা মনে মনে চিন্তা করছি যে এই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা হলে রামকৃষ্ণ মিশনের যত আছে, যত কেন্দ্র আছে, যেখানে যত গেস্ট হাউস আছে, সেই সব তীর্থযাত্রার গেস্ট হাউসে আমরা খুব সহজে থাকতে পারবো, সেখানে গিয়ে খুব সিকিউর তীর্থযাত্রা করতে পারবো। কিন্তু তার জন্য দীক্ষার মন্ত্রের কোনো প্রয়োজন হয় না, দীক্ষিত হতেই হবে এরকম কোনো প্রয়োজন হয় না। একজন তীর্থযাত্রী যেরকমভাবে তীর্থ দর্শন করতে আসে, সেই ভাবনাটা থাকলেই তাহলেই হয়। বলছেন এই যে আমাদের দু রকমের একটা ভাবনা চিন্তা, এই কারণে আমাদের ভগবত লাভ হয় না। আমরা মুখে একরকম বলি আর মনে আরেক রকম চিন্তা করি, সেই কারণে আমাদের ভগবান লাভ হয় না। আচ্ছা, আমার একই অবস্থা বলো দেখি, ওদেশে যাচ্ছি বর্ধমান থেকে নেমে, আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গে লোকেরা বলল এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে রাখলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এরকম বলি, এরকম কিরকম বলো দেখি। ঠাকুর একথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে। এই যে তিনি যখন দুটো দিকেটা দেখার মতো, এক হচ্ছে সাধক কিরকম বালক স্বভাবের হতে হয়। বালক, ছোট শিশু যেরকম তার যেমন কোনো আঁট থাকে না, ঠিক সেরকম বালক স্বভাবের হওয়াটা ভীষণ জরুরি। বালক স্বভাবে না হতে পারলে আমরা কিছুতেই ভগবানের কাছে যেতে পারবো না। ছোট শিশু সে ভাবছে যদি রাম নাম জপ করি, যদি কালী নাম জপ করি, তার হয়। এইটা একটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে ঈশ্বরকে যদি পেতে হয় তাহলে সব পথ দিয়েই যাওয়া যায়, বা যে কোনো একটা পথ, যে কোনো একটা পথকে ধরলেই যাওয়া যায়। আর যত রকমের পথ আছে, আমার পথটা ছাড়াও আর যত রকমের পথ আছে, সেই সব পথেও যারা যাচ্ছে তারাও সেই একই জায়গায় পৌঁছবে। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। মেথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণ কীর্তন করলে, অভ্যাস করলে ক্রমে ভক্তি হয়। মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। ও দেশে বেশ কীর্তন হয়, খোল নিয়ে কীর্তন, নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম বলে আজ্ঞা হ্যাঁ, একটা কুঞ্জ আছে, শ্যাম সুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ, আমি বৃন্দাবন গেছিলাম, নিধিবনটি বেশ সুন্দর। এই কামিনী কাঞ্চন, এটি আমাদের বাধা হয়ে দাঁড়ায়। মায়ার মতো এগুলি আমাদেরকে মোহিত করে রাখে। কামিনী অর্থে এখানে কিন্তু স্ত্রী নয়, ইংরেজিতে এর অনুবাদটি ঠিক হয়েছে, সেটা হচ্ছে ডিজায়ার, পাওয়ার ইচ্ছা। আর কাঞ্চন হচ্ছে সেই পাওয়ার ইচ্ছা, তৎপ্রাপ্তির জন্য চেষ্টা। কাঞ্চন মানে সোনা। কোনো জিনিস আপনি কিনতে গেলে সোনা দিয়ে, মানে তার মূল্য দিয়ে কিনতে হয়। ঠিক সেই রকম যখন আমাদের কোনো রকম কামনার মধ্যে আমরা পড়ি, তখন তৎপ্রাপ্তির জন্য চেষ্টা করতে হয়। যেরকম ধরুন আপনি একটা বাড়ি কিনবেন, প্রত্যেক বছর কিছু কিছু সেভিংস করছেন, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, ভালো খাচ্ছেন না, ভালো করছেন না, কি না বাড়ির জন্য একটা জমি কিনবেন। জমি কেনা হয়ে গেলে আপনার মনে হলো সব হলো, তা কিন্তু নয়। আপনি 50 লাখ টাকার একটা জমির মালিক হলেন, কিন্তু তখন আপনার দ্বিতীয় চিন্তা হচ্ছে সেখানে কি করে বাড়ি করবেন। একতলার একটা ঘর, একতলার একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, বাথরুম সব হয়ে গেল, একবারে ইটের খাঁচা তৈরি হলো। তখন আপনার চিন্তা হতে থাকে যে কেমন করে প্লাস্টার করবেন। আবার চেষ্টা হতে থাকলো, সে কষ্টই করে চলেছেন। আপনার কিন্তু এর বাইরে যাওয়ার দরকার, এর বাইরে আপনি যেতে পারছেন না। আপনারা বলবেন তাহলে কি খোলা আকাশের তলায় থাকবে? অবশ্যই খোলা আকাশের তলায় থাকবে না।
এই যে ঠাকুর যে কামিনী কাঞ্চনী মায়া বলছেন, সেটা মায়াটা হচ্ছে অতিরিক্ত। আমরা যখন একটাতে চাই তখন অতিরিক্ত চেয়ে ফেলি, যেটা না হলেও আমাদের চলে সেটাতেই আমরা চেয়ে ফেলি। সাধারণ মেজে হলে আমাদের কোনো অসুবিধা হয় না, তাতেও কিন্তু জীবনযাত্রা একরকম হয়। আমরা ভাবি খেঁদার মার বাড়িতে দেখে এসেছি যে সাদা রঙের পাথর বসানো আছে, অতএব পাথর না হলে অন্তত টাইলস আমায় বসাতেই হবে, না হলে জগতে কারোর কাছে আমি মুখ দেখাতে পারবো না। আর এই করতে গিয়ে যেখানে সাধারণ মেজে হলে হয়ে যেত, সেখানে আমার টাইলস লাগাতে গিয়ে বেশি পরিশ্রম করতে হয়, আর ভগবানের প্রতি সময় আমাদের কমে যায়। এটা একটা খুব বেসিক কথা। ভগবানের জপ ধ্যান করার, নাম জপ করার সময় পাই না। যারাই প্রশ্ন করেন, যে এই যারাই কথা বলেন, তাদেরকেই আমি একটা প্রশ্ন করে থাকি, দুবেলা খাবার সময় আছে কিনা। দেখি প্রায় 99% মানুষ বলেছেন হ্যাঁ খাবার সময় আছে। আমাদের দুবেলা খাবার সময় আছে, দুবেলা পিএনপিসি করার সময় আছে, দুবেলা সব রকমের নষ্টামি করার সময় আছে, কিন্তু ভগবানকে ডাকার আমাদের সময় নেই। তার মূল কারণ হচ্ছে ভগবানের প্রতি আমরা আকর্ষণ বোধ করি না। আমরা যদি ভগবানের প্রতি আকর্ষণ বোধ করি তাহলে চলে যাবে। বলছেন ম্যাথর আগেকার দিন যে খাটা পায়খানা ছিল, একটা বড় মাটি, বিশাল বড় মাটির পাত্র থাকতো, সেইটা প্রায় যখন ভর্তি হয়ে যেত ম্যাথরকে খবর দেওয়া হতো, ম্যাথর মাথায় করে সেই এটা নিয়ে যেত। নিয়ে যাওয়ার সময় ভীষণ দুর্গন্ধ, তার উপর কতদিনের মল জমা পড়ে আছে, তারপরে সেটা যাওয়ার সময় এপাশ ওপাশ গায়ে পড়ছে। প্রথম দিকে তার গন্ধ লাগতো, কিন্তু বইতে বইতে তার আর গন্ধ লাগে না। আমরাও যখন প্রথম মায়া এই কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়ে পড়ি, প্রথমে মনে হয় ঠিক করছি না, তারপরে সেটাই আমাদের কাছে ঠিক বলে বোধ হয়। প্রথম যেদিন অন্যায় কাজ করি, বিবেক আমাদের মধ্যে কাজ করে, মনে করা হয় যে ভালো করছি না। দ্বিতীয় দিন যখন অন্যায় করি, বিবেক বলে না এটা খানিকটা ঠিক আছে। তৃতীয় দিন বলে এটাই ঠিক। গোয়েবেলস ছিলেন হিটলারের প্রধানমন্ত্রী, তিনি বলতেন যে কোনো একটা মিথ্যাকে যদি 100 বার বলা যায় তাহলে মিথ্যা সত্য হয়ে যায়। ফলস স্টেটমেন্ট কি কখনো ট্রু স্টেটমেন্ট হয়? তা নয়। আমাদের মনের যে পরিবর্তনটা, মেনে নেওয়ার যে ক্ষমতা, সেটা আসলে বদল হয়। যখন প্রথমে আমাদের মনের ক্ষমতা খুব শক্ত থাকে, তখন মিথ্যাকে আমরা গ্রহণ করতে পারি না। বারবার বারবার মিথ্যা শুনতে 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 আমরা এগুলোকে মেনে নিই। এই যেমন এখনকার যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাহ্যিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটা আমরা কিন্তু সবাই জানি এটা খুব ভালো জিনিস নয়, কিন্তু কি হচ্ছে? কিছুই হচ্ছে না। অতএব আমরা ভাবি যে আমাদের প্রতিবাদের কি প্রয়োজন আছে, এ নিয়ে আমরা মাথা ঘামাবো না, পাশের জন করুক, এ নিয়ে আমরা কখনো আর মাথা ঘামাবো না। এই মাথা ঘামাবো না মনে করেই আমরা থেকে যাই, এইভাবেই আমরা থাকি। ভাবি এই জীবনে কখনো এই দুঃখ, যে অন্যের যেটা হচ্ছে সেটা আমাকে হচ্ছে না। বাসে বসে আছি, আমাদের সামনে হয়তো বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, আরামটা আমার কাছে এত ভালো লাগছে, এই মানুষটা যে দাঁড়াতে পারছে না, তাকে নিজের সিট ছেড়ে দিতে হবে, এইটুকুটাও আমাদের ভিতরে আসে না। আমাদের গায়ের পিঠের যে চামড়া এত শক্ত হয়ে যায়, মানুষ ভগবান সেটাকে ছেদ করে ভগবানের আকুতি আমাদের হৃদয়ে প্রবেশ করে না। বলছেন ঈশ্বরের নাম ও গুণ কীর্তন করা অভ্যাস করলে ক্রমে ভক্তি হয়। যত আমরা ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করব, তত আমাদের হৃদয়ে ভক্তি হবে। ও দেশে বেশ কীর্তন হয়। বলছেন ওতে লজ্জা নেই, মাস্টারের প্রতি বলছেন ওতে লজ্জা নেই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ভগবানকে পাওয়ার জন্য লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকলে কোনোভাবেই ভগবানের প্রীতি হবে না। ভগবানের প্রীতি চাইতে গেলে অবশ্যই এই তিনটির বাইরে যেতে হবে। তারপরে তাকে জিজ্ঞেস করছেন বৃন্দাবনে তাদের বাড়িতে কুঞ্জ আছে কিনা। তিনি বললেন হ্যাঁ কুঞ্জ আছে, সেখানে শ্যামসুন্দরের সেবা হয়। মা ঠাকুরুন সেখানে গিয়েছিলেন কিছুদিন, সেই কারণে এখন অনেকেই সেই কুঞ্জের কথা জানেন। আমাদের এইখানেই আমরা আজকে মতো থামব। আগামী দিন আমরা আবার আপনাদের সঙ্গে আপনাদের দেখা হবে। মাঝখানে 22 তারিখ দেখা হবে না, 29 তারিখে আপনাদের সঙ্গে দেখা হবে। সেদিন ক্লাসের সময় একটু এগিয়ে আসবে, কারণ 31 তারিখে আমাদের এখানে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্মতিথির দিন নতুন যে বিদ্যার্থী আসে তাদের বিদ্যার্থী ব্রত হোম হয়। সেই ব্রত হোম যারা করে ক্লাস 5-এর নবাগত ছাত্ররা,
তাদের ক্লাস হয় 4 দিন ধরে। ওই 29 তারিখে আমাদের সেই ক্লাসটি আছে এবং সেই কারণে 4টের বদলে 3:45 থেকে ক্লাস হবে। 15 মিনিট আমরা এগিয়ে থাকবো 3:45 থেকে 4:30 অবধি। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।